সম্মানিত দিরাইশাল্লাবাসী, যে যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, আশা করি ভালো আছেন। সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও যারা দেখছেন তাদের সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে আমি আপনাদেরকে একটা আহ্বান জানাতে চাই। আমি জানি না আমার এই আহ্বানটুকু কে কিভাবে রিসিভ করবেন, কে কিভাবে বিবেচনা করবেন, কিন্তু আমার এই গ্রামে গ্রামে ঘোরা, ইউনিয়নে ইউনিয়নে ঘোরার অভিজ্ঞতা থেকে আমি বলছি, দল মত নির্বিশেষে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের এই মাতৃভূমিকে ঢেলে সাজানোর জন্য সকলেই সকলের জায়গা থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে দেশের বাইরে যারা আছেন, যাদের আর্থিক সঙ্গতি আছে, সামাজিক সঙ্গতি আছে, তারাও দলমত নির্বিশেষে এগিয়ে আসুন। মাতৃভূমির স্বার্থে মাতৃভূমিকে ঢেলে সাজানোর জন্য আমরা সকলেই এক মতে এক পথে দাঁড়াতে পারি। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, আমাদের মধ্যে পারস্পরিক কলহ থাকতে পারে, পারস্পরিক মতদ্বৈততা থাকতে পারে, কিন্তু আপনার আমাদের মাতৃভূমিকে ঢেলে সাজানোর জন্য আমরা এই কলহ ভুলে যেতে পারি, দ্বন্দ্ব ভুলে যেতে পারি, পরস্পরের প্রতি ঘৃণাবোধ কিংবা কোনো লজ্জাবোধ থাকলে আমরা সেটাও ভুলে যেতে পারি। এই ভুলে যাওয়ার মাধ্যমে আমরা একটা গ্রেটনেস ক্রিয়েট করতে পারি। আমরা একটা বড়ত্ব, মহত্ব, মমত্বের পরিচয় দিতে পারি। একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই, দলীয় ভাগাভাগি কিংবা দলীয় টানাটানির মধ্যে পড়ে আমরা যেন আমাদের মাতৃভূমিকে ক্ষতিগ্রস্ত না করি। এই হাওর, এই মাটি, এই পানি, এই ধান ক্ষেত, এই ক্ষেতের আইল, এই সবগুলোকে ঢেলে সাজাতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া এইগুলোকে ঢেলে সাজানোর ক্ষমতা এই দুনিয়ার কারো নাই। আমি আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা এসে এখানে স্ব অবস্থান থেকে ভূমিকা রাখুন। কারো দিকে তাকানোর প্রয়োজন নাই। আমি আরেকটি কথা বলতে চাই, যদি মনে করেন আমার দ্বারা এত বড় কাজ করা সম্ভব না, তাহলে আপনারা যাকে ভালো মনে করেন, যার দ্বারা এই কাজ করা সম্ভব, তার সঙ্গে আপনারা কর্মে লিপ্ত হন। এটি মূল বিষয়বস্তু নয় যে আমরা কে কিভাবে কাজ করতে চাই। মূল বিষয়বস্তু হলো কাজটি হওয়া দরকার। আমাদের এই মাতৃভূমির চেহারা পরিবর্তন করা দরকার, আমাদের এই মাতৃভূমির পরিবেশ পরিবর্তন করা দরকার, আমাদের এই মাতৃভূমির রাস্তাঘাট, বেকার সমস্যার সমাধান করা দরকার।